এই কষ্টটা বোঝার ক্ষমতা কি কারো নেই? আমরা তো এতটুকুই চাইছি যে আমাদের এক সন্তান দেশের জন্য ছেড়ে দিয়েছি, তোমাদের মতো সন্তান আমাকে বুকে জড়িয়ে রাখবে, আমাদের মা হিসেবে গ্রহণ করবে। সেই স্বীকৃতিটা কি আমরা পেয়েছি বাবা? আমরা এখনো সেটা পাইনি। আমাদের বাড়ি বাড়ি এখনো কোনো খোঁজ নেওয়া হয়নি। তাহলে আমার সন্তান যে রাস্তায় জীবন দিল, কেন দিল? শুধু তোমাদের মুখের দিক তাকিয়ে তো দিল। সে তো পরিবারের কথা চিন্তা করতে পারতো, সে তো মেয়ের কথা চিন্তা করতে পারতো। ওর মেয়ে 1 বছর 1 মাস 5 মাস বয়স। সারাক্ষণ কাল রাতে আমি বাড়ি গেছি, কবরের পাশে দাঁড়িয়ে কবরে লাঠি ধরে বলতেছে, বাবা তুমি উঠো, বাবা তুমি উঠো। ওকে আমি কে জবাব দেব? কোনো জবাব দেওয়ার রাস্তা নাই। তাহলে ওই বাচ্চাটাকে কি কোলে নেওয়ার মতো কেউ নেই? ওই বাচ্চাটার দায়িত্ব নেওয়ার মতো কি কেউ নেই? আমার তো আর কোনো ছেলে সন্তান নাই, ও তো একটা কন্যা সন্তান রেখে গেছে। আমি যে কদিন পারছি পরিশ্রম করে ছেলেকে লেখাপড়া করাইছি, কিন্তু এখন আমাকে কে খাওয়াবে? আমার তো সারা জীবন এক বয়স থাকবে না। আমি 2 দিন পরে এখন ছেলের সুখে আমি পাগল হয়ে গেছি। আমার তো হাত পাই চলে না। তাহলে আমি 2 দিন পর কি করে আমি রোজগার করে খাবো? আমি ছেলে যেদিন মারা গেছে সেদিন থেকে আমার হাত পা নেই। তারপর আমার অফিস আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তারা বলছে আপনি যতটুকু পারেন ততটুকু কাজ করেন, আপনি ভাত খরচটা চলুক। তাহলে আমার অফিস কেন আমাকে সহযোগিতা করবে? আমার অফিস কেন আমাকে সবকিছু দেখবে? আমরা মামলায় পড়ে আছি, তারা কেন আসামি পক্ষের লোক আমাদের ঝামেলা করবে? আমাদের পাশে তাহলে কে আছে? আমরা এই দুঃখ কষ্ট কথা কার কাছে বলবো? আমাদের কি সে রাস্তা আছে? আমাদের কখনো সাংবাদিক শেষে আছে, কখনো অন্য লোক শেষে আছে, কিন্তু আমি ডকুমেন্টস চাইছি। কোন দপ্তর থেকে এসেছেন আমাকে ডকুমেন্টস দেখান, কিন্তু তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারে না। এই যে আইনি একটা নিরাপত্তা, আমরা কাকে কিভাবে কথা বলবো, আমাদের পাশে কিভাবে থাকবো, কেউ যেন আমাদের কাছে এভাবে হয়রানিমূলক হতে না পারে, আমরা সেই ব্যবস্থাটা চাই। যেন আমরা স্বীকৃতি দেখ, আমাদের পাশে থাকুক। কারণ আমার তো ছেলে সন্তানই নাই, আমার শক্তিই নেই। তাহলে এই দুর্বল মানুষগুলোর পাশে কে দাঁড়াবে? সরকার যদি সেভাবে আমাদের এলাকা ভিত্তিক বা থানা ভিত্তিক সেই হিসাবে যদি বলে এই পরিবারটা দেখাশোনার দায়িত্ব একটা থানাকে দেওয়া হলো বা একটা ছাত্রকে দেওয়া হলো, তাহলে কি আমরা নিরাপদ থাকতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা রাস্তাঘাটে বেরোবো, তখন আমাদের স্বীকৃতি কি? আমাদের শহীদ হয়েছে, আজ পর্যন্ত আমার সন্তানদের কোনো স্বীকৃতিই দেয় নাই। তাহলে আমরা কি যাবো? আমরা সরকারের কাছে কি পাবো? তখনই তো আমরা আশাবাদী যে না, আমার সন্তানদের জন্য তারা অনেক কিছুই করতেছে। কিন্তু আমরা শুধু আশ্বাসই পাইতেছি, কিন্তু কার্যক্রম তো পাইতেছি না যে আমার এটা কার্যকর হলো। এটা তো আমি পাই নাই।